যারা ধর্ষণ এবং খুন করেন তারা যে ভাষাটা বোঝেন তাদের জন্য সেই ভাষাই প্রয়োজন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছেন তো, তৃণমূল দলেরই এটা কালচার। এই কথাগুলো তিনি বাজে কথা বলছেন, তৃণমূল দলেরই। আমি তো বলছি যারা খুন করে তারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষা বোঝানো দরকার। যারা খুন করে, এই ধরনের অপরাধ করে, আজকে আইনে ফাঁসি আছে কেন? কিন্তু ঘটনা হচ্ছে হলো ফাঁসিটা তো আপনার কার্যকর করতে 15 বছর বেরিয়ে যাবে। এদেরকে জেলে মধ্যে থেকে এদেরকে খাইয়ে পরিয়ে তো সরকারকেই বাঁচিয়ে রাখতে হবে। আপনার আমার করের ট্যাক্সের টাকা। দেশে আইন আছে তাই আইন মানছি, আইন পরিবর্তন করার তো দাবি করতে পারি। আইন আছে দেশের, আমি আইন মানবো। খুন বা ধর্ষণে যে আজকে যে জয়নগরে যে ঘটনাটা ঘটছে বলেছে আপনি আমাদেরকে জানাচ্ছেন, বা আমি রিপোর্টার বা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি। দেশে আইন আছে, ভারতীয় ন্যায় সংহিতা আছে, সিআরপিসি আছে, আইপিসি আছে। আইনকে শুধু কড়া করে যাচ্ছে, আইনের রূপান্তর বা আইনকে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব সেটা পরিবর্তনেরও তো ডাক দিতে পারি, যে আইনে এটা থামানো যাচ্ছে না। যারা যে ভাষাটা বোঝে, আমি তো বাবারও বলছি, যারা যে ভাষাটা বোঝে তাদেরকে সেই ভাষা তৎক্ষণাৎ বোঝানোর আইন যদি আমি দাবি করি করার জন্য দেশের যারা আইন প্রণেতা আছেন দিল্লিতে, তাদের কাছে কি আমি কোনো ভুল দাবি করব? যারা আইন প্রণেতা আছেন তাদের কাছে যদি আমি এটা দাবি করি যে এই আইন বানান, ভুল দাবি করব? পার্কস্ট্রিটের ঘটনাটা মমতা ব্যানার্জির কথায় দুর্ঘটনা, কামদুনির ঘটনাটা মমতা ব্যানার্জির কথায় দুর্ঘটনা, পশ্চিমবাংলায় সাদা খাতায় পরীক্ষা হয়েছে, সাদা খাতায় লোকে চাকরি পেয়ে গেছে, সেটা দুর্ঘটনা। হ্যাঁ, পোস্টপোল ভায়োলেন্সে হাজার হাজার লোক খুন হয়েছে, সেটা পশ্চিমবাংলায় দুর্ঘটনা। শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্সের পয়সা হয়ে যাবে আর তারা চুরি করে যাবে লিপস অ্যান্ড বাউন্স, সেটা দুর্ঘটনা নয়, সেটা বিরোধীদের সাজানো। এইটাই মমতা ব্যানার্জির বক্তব্য। এটা পশ্চিমবাংলার একটা কালচার এবং ট্র্যাডিশনের তৃণমূল কংগ্রেস সরকার এটা বানিয়ে ফেলেছে। শুধুমাত্র আইন বা আদালত দিয়ে এদেরকে কিছু করা যাবে না। মানুষের চেতনা প্রয়োজন এবং এদের আরো কড়া আইনি পরিভাষায় আরো কড়া কিছু এদের জন্য প্রয়োজন, বিশেষ করে এই তৃণমূল কংগ্রেস দলটার জন্য প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন যে আমি পার্সোনাল ভাবে এই বিলটা আনবো, আরো কঠিন যাতে আইন আনা যায়। ও তৃণমূল কি বিল আনবে? রাজ্য বিধানসভায় বিল আনবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি দিল্লি সেই বিল কি সারা ভারতবর্ষে কার্যকর করবে? দেখুন, এই সব ধরনের মিথ্যে কথা, এটা ওই লিপস অ্যান্ড বাউন্স আর চোর পার্টি আর চোর তৃণমূলের, এইগুলো হলো কথা, এগুলো কোনো কাজের কথা হলো। ওনার বিবৃতি দেওয়া উচিত ছিল আজকে যে ঘটনা ঘটেছে সেটার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তো রাজ্যের সমস্যা মেটানোর জন্য উনি নেই, এবং যারা ওনার বিরোধিতা করবে তাদের জেলে পড়ার জন্য উনি আছেন। তা উনি বারবার উৎসবে ফেরার কথা এই জন্য বলছেন, কারণ কি সাধারণ মানুষের যে দৃষ্টিটা সেটা অন্যদিকে ঘোরানোর উনি চেষ্টা করছেন। এটা করে ওনার কোনো লাভ হবে না, এবং সাধারণ মানুষকে বলবো, শুধু ডাক্তার নয়, এই বাঙালির দুর্গোৎসবে আপনারা এই যা ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে, দুর্গোৎসবের মাধ্যমে আপনারা প্রতিবাদ করুন। এই দুর্গোৎসব থেকে, দুর্গা হলো অসুরকে বিনাশ করেছিল, তাই সমাজ থেকে যে অসুর আছে সেটাকে বিনাশ করার অঙ্গীকার আমি মানুষের কাছে করতে বলবো এই দুর্গোৎসবের মাধ্যমে। শুধুমাত্র দেখুন, দুর্গোৎসবে মানুষ তো অনেক উৎসবে মানুষ অনেক সময় নিজেদের কোনো কিছু প্রতিজ্ঞা করে এগিয়ে চলে, ধর্ম একেই বলে, ঠিক আছে?
এবং প্রতিজ্ঞা করে যে এগোবে, অনেক সময় আনন্দ করে। তো এবারের পুজোটা, এবারের দুর্গা পুজোটা মানুষের কাছে আমি চাই যে এরকম হয়ে থাক যে তারা, মানুষ ভবিষ্যতে লড়াই করার জন্য দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে এই পুজোতে সবাই পার্টিসিপেট করুন, এটাই আমি চাই। আমি সাধারণ মাতৃশক্তি এবং বোনেদের কাছে অনুরোধ জানাবো, আপনারা মা দুর্গার কাছে পুজো দিন, মানুষের যাতে শক্তি এবং চেতনা ফেরে। এবং ভাইদের কাছে অনুরোধ জানাবো যে আগামী দিনে আরো বড় লড়াই করার শক্তি যাতে দুর্গা মা আপনাদের দেয়, সেটার জন্য মায়ের কাছে কামনা করুন, যাতে করে পশ্চিম বাংলায় আমাদের যে দাবি দফা এক দাবি এক, সেটা পূরণ হতে পারে। এটা নিয়েই আপনারা মায়ের কাছে জানান, দুর্গা মায়ের কাছে জানান এবং এটার জন্য পুজো দিন, এটাই আমি মানুষের কাছে আবেদন করব। দাদা, জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন ধর্মতলায়, সেখানে তারা নিজেরা অবস্থান মঞ্চ বানাচ্ছেন, কারণ ডেকোরেটর যারা এসেছিল তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, এরকমটা শোনা যাচ্ছে। আবার তাদেরকেও ওখান থেকে উঠে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এরকমটা অভিযোগ জানাচ্ছেন তারা। দেখুন, আমি শুধু ডাক্তারবাবুদের নয়, সমাজে সমগ্র শ্রেণীর যারা মানুষ রয়েছেন, সরকারি কর্মচারী, তারপরে আপনার যারা কন্ট্রাকচুয়াল, গরিব মানুষ, বেকার মানুষ, আদিবাসী, সারা পশ্চিমবাংলার যত নর্থ বেঙ্গলের মানুষ, জাতি, বর্ণ, ধর্ম, রাজনৈতিক দল নির্বিশেষে একজোট হয়ে এবারের দুর্গাপুজোয় রাস্তায় নেমে মায়ের কাছে এই কামনা করুন যে আমরা, মা আমাদের শক্তি দিন, যে পশ্চিম বাংলায় এই তৃণমূলকে যেন আমরা হাঁটাতে পারি এবং পশ্চিম বাংলাটাকে যেন আমরা বদলাতে পারি। আপনারা দুর্গা মায়ের কাছে এই কামনা করে শক্তি অর্জন করুন এবারের পুজোতে। ডাক্তাররা আমরণ অনশনের কথা বলছেন, তারা 24 ঘন্টা টাইম দিয়েছিলেন, সেটা প্রায় দেখুন, ডাক্তারবাবুরা তাদের প্রতিবাদের ভাষা তারা করে নিয়েছেন। আমি ডাক্তারবাবুদের এই প্রতিবাদের ভাষাকে সম্মান জানাই, আজীবন সম্মান জানিয়ে এসছি, সম্মান জানাই। শুধু ডাক্তারবাবুদের কাছে একটা অনুরোধ করব, শুধু ডাক্তারবাবু নয়, তাহলে আপনারা এই লড়াইয়ে জিততে পারবেন। সমাজে সমগ্র মানুষকে এই আন্দোলনে নামার আহ্বান জানান এবং দুর্গাপুজোয় সমাজের সমগ্র মানুষকে আমি আহ্বান জানাবো যে আপনারা পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে মায়ের কাছে অষ্টমীর অঞ্জলি হোক, নবমীর অঞ্জলি হোক, দেবার সময় এটা কামনা করুন, আমাদের শক্তি দিন এই অশুভ শক্তির বিরুদ্ধে, এই অসুরের বিরুদ্ধে, যাতে সারা পশ্চিম বাংলার মানুষ এক হয়ে লড়াই করতে পারে পশ্চিম বাংলা থেকে তাড়ানোর জন্য দফা এক দাবি এক। চিটফান্ডের টাকায়, চুরি করা টাকায়, সেই অ্যালিগেশনে ও 1.5 বছর জেল কেটেছিল, ওটা নিজে কি এককালে বলে বেড়াতো মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, আর এখন ওখানেই আছে, ও কি তার থেকেও বড় বেনিফিশিয়ারি? ওনাকে প্রশ্ন করবেন তো, এটা ওখানে আছে কেন? কেন গেছে ওখানে জেল খাটার পরে? জেল খাটা আসামির কোনো উত্তর দিতে যাব না।